বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি আদৌ দেশে ফিরবেন নাকি লন্ডনেই থাকবেন তিনি? দেশের রাজনীতিতে হঠাৎ করে কেন এই প্রশ্ন আসছে? এমন প্রশ্ন ওঠার কারণ হচ্ছে তারেক রহমানের একটি ফেসবুক পোস্ট। সেখানে তিনি বলেছেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। তারেক রহমানের এমন বক্তব্যের পর নানা ধরনের কথা হচ্ছে। কেউ বলছেন 2008 সালে তিনি রাজনীতি করবেন না বলে তথাকথিত যে মুচলেকা দিয়ে দেশ ছেড়েছিলেন সেটি হয়তোবা এখন সামনে আসছে। আবার কেউ বলছেন তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে আছেন, সেখান থেকেও তার জন্য সতর্কতা ও পরামর্শ থাকতে পারে। কেউ কেউ অবশ্য বলছেন প্রভাবশালী দুটি দেশের ছাড়পত্র না মেলায় তারেক রহমান ফিরতে পারছেন না। তবে এসব কি আদৌ সত্য? তারেক রহমানের ঘনিষ্ঠজনদের সাথে কথা বলে চ্যানেল আই জানতে পেরেছে, দেশে ফেরার সিদ্ধান্ত একক নিয়ন্ত্রণাধীন নয় বলে তিনি কোনো রাজনৈতিক ইঙ্গিত দেননি, বরং বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য পরিবার কি সিদ্ধান্ত নেয় সেটিই তিনি বোঝাতে চেয়েছেন। তবে বিষয়টি প্রকাশের ক্ষেত্রে শব্দ প্রয়োগে হয়তোবা পুরোপুরি পরিষ্কার হয়নি, এজন্য অনেকেই নানা ধরনের বিশ্লেষণ করছেন, যার সবই জল্পনা। তারেক রহমানের ঘনিষ্ঠজনরা চ্যানেল আইকে বলেছেন, একই সঙ্গে মা এবং দলীয় প্রধানের চিকিৎসা ভাবনা নিয়ে তিনি কথা বলেছেন। ছেলে হিসেবে তার প্রধানতম অগ্রাধিকার মায়ের চিকিৎসা, সেটি সর্বোচ্চ যেখানে সম্ভব সেখানেই করাতে চান তারেক রহমান এবং তার পরিবার। সম্ভব হলে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে চিকিৎসার সিদ্ধান্তই তাদের। এই মুহূর্তে খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়ার মতো তার শারীরিক অবস্থা নেই, কিন্তু তারেক ও পরিবারের সদস্যরা আশা করতে চান সেটি কয়েকদিনের মধ্যে সম্ভব হবে। এজন্য খালেদা জিয়াকে আগে এয়ার অ্যাম্বুলেন্সে দেওয়া কাতারের রাজপরিবারের সাথে ইতিবাচক যোগাযোগও হয়েছে। দেশের বাইরে সম্ভব হলে খালেদা জিয়ার পরিবার তার চিকিৎসা লন্ডন ক্লিনিকেই যে করতে চান তার কারণ আগে সেখানেই চিকিৎসা করা হয়েছে। ইতোমধ্যে ঢাকার মেডিকেল বোর্ডের সাথে লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের সমন্বয় করেছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। তারেক রহমান নিজেও লন্ডনে ডাক্তারদের কাছে ছুটে গেছেন। ছেলে হিসেবে তারেক রহমান আশা করছেন খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা, সেজন্যই তিনি এখন দেশে না ফিরে মাকে লন্ডন নেওয়া সম্ভব কিনা সেই চেষ্টা করছেন। তারেক রহমানের ঘনিষ্ঠজনরা আরও বলছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে নানা জল্পনা কল্পনা ভুল। তিনি তিনটি কথা বলেছেন: 1, তিনি দেশে ফিরবেন; 2, নির্বাচন করবেন; 3, নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দিবেন। তবে তিনটি বিষয় নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সম্পর্কিত বিষয়। নির্বাচনী তফসিল ঘোষণা হলেই তিনি দেশে ফিরে আসবেন। এখন তারেক রহমানের একটাই অগ্রাধিকার, আর সেটি হলো তার মা বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা।